বাংলাদেশ থেকে আগামী বছরগুলোতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। সবচেয়ে প্রবাসী কর্মীদের জন্য আবারও একটি সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর ফের উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। বাংলাদেশ থেকে আগামী বছরগুলোতে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। সবচেয়ে আশার কথা হলো, এর মধ্যে প্রায় 20,000-এর বেশি কর্মী নিয়োগ করা হবে সম্পূর্ণ বিনা খরচে। বৃহস্পতিবার 15 মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে নির্মাণ, কৃষি, উৎপাদন এবং সেবা খাতে উল্লেখযোগ্য সংখ্যক কর্মী নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ থাকায় অনেক কর্মী কাজের সন্ধানে অবৈধ পথে দেশটিতে প্রবেশ করতে বাধ্য হয়েছিলেন। নতুন করে শ্রমবাজার খোলার এই সিদ্ধান্তে একদিকে যেমন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, তেমনি অবৈধভাবে বসবাসরত কর্মীদের একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বৈধতা পাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে এই কর্মী নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, হয়রানিমুক্ত রাখার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিনা খরচে কর্মী প্রেরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে তা বাস্তবায়িত হলে দরিদ্র অসহায় কর্মীরা দালালের খপ্পর থেকে রক্ষা পাবেন এবং তাদের অভিবাসন খরচ বহুলাংশে কমে আসবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যে এ বিষয়ে একটি বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করছে, যেখানে কর্মী নির্বাচন, প্রশিক্ষণ এবং মালয়েশিয়ায় তাদের কর্মস্থলে পৌঁছানো পর্যন্ত সকল প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকবে। বিশ্লেষকদের মতে, মালয়েশিয়া শ্রমবাজার বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর বিপুল সংখ্যক কর্মী দেশটিতে কাজ করতে যান এবং তাদের পাঠানোর রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে সমৃদ্ধ করে। শ্রমবাজারের এই নতুন সুযোগ বাংলাদেশের অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে এবং দেশের লক্ষ লক্ষ পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে। আগামী 21 মে ঢাকায় অনুষ্ঠিতব্য যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠকে কর্মী নিয়োগের সংখ্যা এবং কোন কোন সেক্টরে কত কর্মী নেওয়া হবে সে বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। এছাড়াও কর্মীদের বেতন, সুযোগ সুবিধা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো এই বৈঠকে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।